আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ শিল্পী। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের দিনের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে ব্যস্ততার কারণে ভিডিওটা শেয়ার করা হয় নাই। তো ঈদের আগে মেহেদি তো পড়া শেষ, আর ঈদের দিন সকালবেলা আমার ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিলাম। আর এক মাস রমজান শেষে এই যে একটু চা খাচ্ছিলাম, তো কেমন কেমন লাগতেছিল। তো তারপর চা খাওয়ার শেষে আমি বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আর তারপর সকালবেলা আরশকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে তাকে রেডি করে দিব, নামাজ পড়তে যাবে আরশ। আর এবছর কেন জানি আরশ একটু বেশি খুশি ছিল ঈদে। সে মেহেদি পরতে চায় না, তো মেহেদি পরিয়ে দিলে সে নষ্ট করে ফেলে। এবছর সে নিজেই মানে ডিজাইন চুজ করছে এবং নিজেই মেহেদি দেওয়ার জন্য মানে খুব আগ্রহ দেখাইছে। এবার ঘুম থেকে উঠেই সে বলছে আমাকে রেডি করে দাও, আমি নামাজ পড়তে যাব। তো এই বিষয়টা খুবই ভালো লাগছিল। আরশকে রেডি করে আমি রান্নাঘরে চলে গেলাম। আর রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি মা সেমাই রান্না করবে, তো সব কিছু নিয়ে চলে আসছে রান্নাঘরে। আর তারপর আমি আবার আরশকে কিছু পিকচার তুলে দিলাম ওর দাদা ভাইয়ের সাথে। তো তারপর একসাথে সবাই নামাজের জন্য রওনা দিয়ে দিল। আর আমিও যাচ্ছিলাম, আমি আর আমার যা, কারণ সোহাইলা আরশ দুইজন ঈদগাহে যাচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম তাদের সাথে। আর ঈদগাহটা দেখলাম অনেক সুন্দর লাগতেছিল, অনেক সুন্দর করে সাজাইছিল আমাদের খোদ্দ যুব সংঘ। ওরা সবাই উদ্যোগ নিয়ে, তো রবিন একটা মরগ নিয়ে আমাদের কাছে দিল, আর আমরা বাসায় চলে আসলাম মরগ নিয়ে। আর এদিকে সেমাই রান্না প্রায় কমপ্লিট। আর ঈদের দিন আমার শাশুড়ি মায়ের হাতের এই সেমাই রান্না অনেক মজা হয়, আর একটু বেশি করে রান্না করে। আর এই যে আমার যে ননদ তানিয়া, ও আমাদের জন্য চটপটি রান্না করে দিয়ে গেছিল। আরও প্রতিবারে চটপটি রান্না করে দেয় আমাদেরকে। আর এই যে সেমাই রান্না কমপ্লিট। আর আমার শাশুড়ি মায়ের হাতে এই সেমাই মানে আমাদের গ্রামে অনেকেই পছন্দ করে, তার জন্য বেশি করে রান্না করে মেহমান, তারপর সবাইকে দেওয়ার জন্য। আর সবশেষে আমি আর আমার ননদ নুডলস আর এই যে বুট ভুনা করে ফেললাম। তারপর দুপুরে রান্নার প্রস্তুতি চলতেছিল। আমার চাচি শাশুড়ি আর আমার শাশুড়ি মা দুইজনে মিলে রান্না করতেছিল। আর আমরা এদিকে চলে গেছিলাম একটু খেলা দেখতে, আমি আর আমার জালে। তো এই যে এখানে খেলা হচ্ছিল আমাদের মানে যুব সংঘ আয়োজিত বিবাহিত ভার্সেস অবিবাহিত দলের ক্রিকেট খেলা। তো কিছুক্ষণ আমরা খেলা দেখতেছিলাম। এখানে খেলতেছিল রবিন, তারপরে আমার ভাসুর, মানে সবাই খেলতেছিল। অনেক দিন পরে সবাই মিলে যে খেলা করলো গ্রামে, এটাও দেখলে খুব ভালো লাগতেছিল। তো কিছুক্ষণ দেখার পরে বাসায় চলে আসলাম। আর এসে দেখি শাশুড়ি মায়ের রান্না শেষ। তো আমি একটু টেস্ট করতেছিলাম, আর এই দায়িত্বটা আমারই থাকে বরাবরই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, অনেক মেহমান আসলো, তাদেরকেও খাওয়া দাওয়া শেষ করিয়ে বিকালবেলা আবার একটু খেলার মাঠে চলে গেলাম, মানে যেখানে ঈদের অনুষ্ঠান হচ্ছিল। তো এসে দেখি খেলা প্রায় অনেকগুলোই খেলা শেষ। তো আমরা এখানে ছোট বাচ্চাদের যে খেলাগুলো হচ্ছিল সেটা দেখতেছিলাম। আর এসব খেলাগুলো দেখলে খুবই ভালো লাগে। তো এরপরে আমাদের বড়দের খেলা। তো এখন বড়দের খেলা শুরু হয়ে গেছে। আর আমরা এইদিকে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আর নন্দার হাতের আইসক্রিম গরমের ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগতেছিল, এই যে আমাদের নন্দাই। আর এখন যে আমাদের বড়দের খেলা, তো আমরা খেলি নাই। আর ওখানে খেলা চলতেছিল, আর আমরা বাসায় চলে আসছিলাম সবাই, কারণ বাসায় মেহমান আসছিল। আর ফুপা ফুপি, তারপর আমার মিষ্টি ননদ দেবর, ওরা আসছিল আমাদের বাসায়। তার জন্য আমরা বাসায় চলে আসলাম। আর আমার দেবর আমার কাছে আম ভর্তা খেতে চেয়েছিল, তার জন্য আম পেড়ে নিয়ে আসছিলাম। আর আমগুলো ভালোভাবে ছিলে নিব প্রথমে। তো আম ভর্তা করার জন্য আমগুলো ভালোভাবে ছিলে ধুয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো ভালোভাবে সব আমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার শেষে কিছু মশলা দিব এখানে, শুকনা মরিচ ভেজে, তারপর লেবু পাতা, রসুন, তো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর তারপর এখন আমি আমার দেবরকে
টেস্ট করার জন্য দিলাম, তো এখন রিভিউ দিবে। তো একটু মরিচ বেশি হয়ে গেছিলো, খেতে মজা হয়েছিল। তারপর বিকাল থেকে আরও অনেক মেহমান আসছিল, সবাইকে নাস্তা পানি দেওয়ার শেষে রাতে সবাইকে ডিনার দিয়ে দিলাম। আর ডিনার করার শেষে আমরা চলে গেলাম আমাদের নন্দায়ের বাসায়, মানে যে তানিয়া, আমার ননদের কথা বলি, বাসার পাশে যে ননদটা আসছে ওদের বাসায় আমাদের দাওয়াত ছিল রাতে। তো আমি, রবিন, আমার যা, ননদ সবাই আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আর ওদের দাওয়াত ছিল আমাদের বাসায় দুপুরবেলা, ওরা আমাদের বাসায় দুপুরবেলা খাইছিল। আর সারাদিন পর নন্দার সাথে আমরা যখন বসে খাচ্ছিলাম আসলে অনেক মজা করছিলাম। আর আমাদের নন্দাইটা খুবই মজার মানুষ, তো খুবই ভালো লাগতেছিল সারাদিনের ক্লান্তি ভুলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।